এবং এখানে রেইনফোর্সমেন্ট দেওয়া আছে। রেইনফোর্স মানে হচ্ছে রড, রড দেওয়া আছে, যেটা রডের অবস্থান কি দেখি আমরা, F1 এর রড দেওয়া আছে কি 12 মিলি 4 ইঞ্চি সেন্টার সেন্টার, ডিরেকশনে কি দেওয়া আছে 12 মিলি 4 ইঞ্চি সেন্টার 4 ইঞ্চি সেন্টার সেন্টার। এখানে উনি একটু, এখানে লেখা সব ড্রয়িং একরকম হয় না, তো এখানে কোথাও কোথাও একটু ডিফারেন্স দেওয়া থাকে। এই ড্রয়িংটা যেরকম ভাবে আছে আমি ওইরকম ভাবে বোঝানোর চেষ্টা করছি। অর্থাৎ এখানে 12 মিলি 4 ইঞ্চি সেন্টার সেন্টার, 12 মিলি 4 ইঞ্চি সেন্টার সেন্টার উভয় দিক থেকে আসবে, উভয় দিক থেকে। অর্থাৎ এইভাবে যদি দেওয়া হয়, এইভাবে যদি দেওয়া হয় দুনো দিক থেকে 12 মিলি 4 ইঞ্চি সেন্টার সেন্টার হবে। F2 এর মধ্যে কি দেওয়া আছে 12 মিলি 4 ইঞ্চি সেন্টার সেন্টার, 12 মিলি 4 ইঞ্চি সেন্টার সেন্টার। F3 এর মধ্যে কি দেওয়া আছে 16 মিলি 5 ইঞ্চি সেন্টার সেন্টার, 12 মিলি 5 ইঞ্চি সেন্টার সেন্টার। আর F4 এর মধ্যে কি দেওয়া আছে 16 মিলি 5 ইঞ্চি সেন্টার সেন্টার বোথ ওয়ে। বোথ ওয়ে বলতে উভয় দিকে, এটাতে কি বুঝাইছে উভয় দিকে 16 মিলি 5 ইঞ্চি সেন্টার সেন্টার। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আসলে একটা এই এত শর্ট ভিডিওর মধ্যে এত লম্বাভাবে পুরোপুরি বোঝানো সম্ভব হয় না। তো আমি যতটুকু বোঝানোর চেষ্টা করতেছি আমি ধারাবাহিকভাবে অল্প অল্প করে বোঝাবো, কারণ আপনি একসাথে যদি অনেকটা বস্তু বোঝানোর চেষ্টা করি আমি, তাহলে আসলে এটা বোঝানো সম্ভব হবে না। এর কারণ হচ্ছে মাথা থেকে বের হয়ে যাবে, সবকিছু এলোমেলো হয়ে যাবে। তাই আমি চাচ্ছি ধারাবাহিকভাবে আস্তে আস্তে বোঝানোর জন্য। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি শিখতে পারবেন, ভালো লাগবে। আর এক্ষেত্রে এখানে যে সাইজটা দেওয়া আছে, যেটা মূল কথা, 5.5 ফিট বাই 5.5 ফিট, 6 ফিট বাই 6 ফিট, এটা কিন্তু হচ্ছে মূল সাইজ। অর্থাৎ একটা বেজের যে ঢালাইয়ের কাস্টিং থাকবে, মাটি কাটা হবে, ওইটার মূল সাইজ। এখানে যদি শাটারিং করে ঢালাই দেওয়া হয় তাহলে 5.5 ফিট বাই 5.5 ফিট একুরেট থাকবে, 6 ফিট 6 ফিট একুরেট থাকবে। আর যদি শাটারিং না করে অনেক ক্ষেত্রে মাটি কাটা হয়, তাহলে এটা হবে জেনুইন একুরেট মাটি কাটার সাইজটা হবে এটা। রডের সাইজ কিন্তু হবে এর চেয়ে একটু ছোট। তাহলে রডের সাইজ কতটুকু ছোট হবে আমাদের, রডের সাইজটা হবে আমাদের 3 ইঞ্চি করে 6 ইঞ্চি ছোট। এর কারণ হচ্ছে আমাদের 3 ইঞ্চি করে ঢালাইয়ের কাভারিং থাকতে হবে, মাটির নিচে ঢালাইয়ের কাভারিং থাকবে 3 ইঞ্চি। তো আমরা কাভারিং সম্পর্কে যে পেজ দেওয়া আছে, ওই পেজে যখন আমরা যাব, কোন জায়গায় কতটুকু কাভারিং দিতে হয় সেই বিষয়ে আমরা ওইখান থেকে আলোচনা করব, ওইখান থেকে শিখব ইনশাল্লাহ। আর আশা করি এখানে এই বিষয়টা পরিপূর্ণ বুঝতে পারছেন। ফুটিং এর বিষয়টা আমরা পরবর্তী ভিডিওতে কলাম সম্পর্কে আলোচনা করব।